বেশ অনেক দিন আগেই আমরা গিয়েছিলাম এক মন্দিরে। কোন মন্দির সেটা একটু পরে বলছি। তো দেখো এই সামনেই এত সুন্দর ফুটবল খেলা হচ্ছে, মানে বাচ্চাদের শেখাচ্ছে, আর একদমই ছোট্ট ছোট্ট বাচ্চা, আর দেখে খুবই ভালো লাগছিলো, তাই ওদের একটু ভিডিওটা তুলে নিলাম। আর এই দেখো আমাদের বন্ধুরাও চলে এসেছে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর অনেকটাই চলে এসেছি। আর এই কর্তামশাই একটু হাই করে দিল। তবে আমার কর্তামশাইয়ের আমরা কিন্তু খুব ঘুরতে ভালোবাসি, কিন্তু আমার মেয়ে অত ঘুরতে ভালোবাসে না। তো মহাদেবের কোন মন্দির যাচ্ছি? যাচ্ছি আমরা ভূতনাথ মন্দিরে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, তো হয়ে ওঠা হচ্ছিল না, মানে যাওয়া হচ্ছিল না। তো হট করেই একদিন প্ল্যান হলো যে চলো, তো আমরা এসেও পড়লাম। সে না ডাকলে কি আর যাওয়া যায়, সবই মহাদেবের ইচ্ছা। আর এই দেখো আমরা চলেও এসেছি, আর এই ডালা কিনে নিলাম। আর এই আমার বন্ধুরাও ডালা কিনছে। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে, তবে আরতিটা এত সুন্দর হচ্ছিল, আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, দেখার ইচ্ছে ছিল আরতি, কিন্তু বাচ্চা নিয়ে যেহেতু ওর জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, তাই খুব কম সময় এই দেখো মন্দিরে ঢুকে গেছি। আর এই হচ্ছে আরতি। এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল পরিবেশটা, সত্যি এত ভালো লাগছে, আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি, আরেকটু আরতিটা দেখে যাই। তবে বাড়ি তো ফিরতে হবে, বাচ্চা নিয়ে যাওয়া, ওদের আবার খাওয়ার টাইম আছে, তো ফিরে আসতে হলো, যেহেতু আর একজনকেও রেখে গেছি না, আমার সোনা মাকে রেখে গেছি, তো ওরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে মন্দির। আর আমরা সবাই এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে টিকা পরে নিয়েছি, মানে ভূতনাথ মন্দিরের এই টিকা। এরপরে আমরা চলে যাব এই ঘাটে, গঙ্গার ঘাটে। তবে গঙ্গার ঘাটটা না খুব নোংরা করে রেখে দেয়, চারিদিকের পরিবেশটা। আর এই দেখো আমার সোনা বাবাও কিন্তু মহাদেবকে বাইরের থেকেই প্রণাম করে নিল, করেই ওর বাবার টিকাটার উপর ওর নজর। এই চলে আসছে, পরিবেশটা খুব নোংরা। এই জায়গাগুলো যদি আরও পরিষ্কার হয়, তবে দর্শন যারা করতে যায় তাদের আরও ভালো লাগবে দেখতে, তাই না? আর সোনা একটু হেঁটে নিল ওর বাবার সাথে। এরপরেই আমরা বেরিয়ে পড়ব। আর এই
লঞ্চ যাচ্ছিল, দেখতে ভালোই লাগছিল। তারপরে আমরা চলে আসলাম শোভাবাজার চার মাথার মোড়ে, ওখান থেকে এসে একটু চা খেয়ে নিলাম। চাটা কিন্তু খুব ভালো ছিল। আমরা চা খেতে এত ভালোবাসি, এই চাটা এত ভালো ছিল বলার মতন না, খুব ভালো লেগেছে। পুজো যেমন আমরা সুন্দর দর্শন করতে পেরেছি, ভালো লেগেছে পুজো দিয়ে, তেমনি চাটা খেয়েও মনটা ভরে গেল। এবারই বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের তো এই মহাদেবের দর্শন করে দিনটা খুব ভালোই কাটলো। আমার সাথে সাথে আপনাদেরও দর্শন করালাম, তাই ভাবলাম অনেক দিন ধরে ভিডিওটা রয়েছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে সবাই মহাদেবের দর্শন করতে পারবে। তো এভাবেই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো আজকে এই পর্যন্তই, টাটা।